নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গরম তো দারুণ পড়ে গেছে, তাই এই গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে আম পোড়া শরবতের জুড়ি মেলা ভার। যেমন টেস্ট তেমন প্রাণটাও জুড়িয়ে যায়, আর খেয়ে মনটাও ভরে যায়। বন্ধুরা, আমি কিভাবে আম পোড়ার শরবত বানাচ্ছি দেখতে থাকুন, আর ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। 1 গ্লাস থেকে 2 গ্লাসও খেতে পারবেন। বন্ধুরা, চলুন তাহলে এবার আমি রেসিপিটি শুরু করব। আম পোড়া শরবত বানানোর জন্য আম তো লাগবেই, তাই 2টো আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু উপকরণও আমি নিয়ে নিয়েছি। এবার আম দুটি আমি পুড়িয়ে নেব। তার জন্য একটা রুটি সেঁকা জাল নিয়েছি, দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তার উপর আম দুটি দিয়ে দিচ্ছি, আর 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা এবার জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে আম দুটি পুড়িয়ে নিচ্ছি। লঙ্কা দুটি আগেই পুড়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি, দিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আমগুলি পুড়িয়ে নেব ভালো করে। এক পিঠ হয়ে গেছে, কালো রং ধরে গেছে, এবার এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু বেশিক্ষণ ধরে আমগুলি পুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আম দুটি আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমগুলি একটা বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমগুলি তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর ছাড়ানোও যাবে ভালো। পোড়া আমগুলি জলেতে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলি ছাড়িয়ে নিচ্ছি। আমগুলি খুব ভালোভাবেই পুড়েছে, সেই জন্য খুব তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। এত সুন্দর পুড়েছে, খোলা আপনা আপনি ছেড়ে যাচ্ছে। দেখুন, ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আমি 2টো আমই ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলি আমি ছোট ছোট পিস করে নেব। তার জন্য একটা চাকু নিয়েছি, চাকু নিয়ে কেটে নিচ্ছি। প্রথমে মাঝামাঝি কেটে দিচ্ছি, যে বীজটা আছে ভেতরে, এটাকে কুশি বলে, কুশিটাকে ফেলে দিচ্ছি। দিয়ে চাকু দিয়ে এবার ছোট ছোট পিস করে নেব। আমগুলি আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন। আমি ছোট ছোট পিস করে মিক্সিতে ঘুরিয়ে নেবো একবার। দুটো আমকেই আমি এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে টুকরো করা আমগুলি আমি দিয়ে দিচ্ছি, আর পোড়ানো যে লঙ্কা দুটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচ বিট লবণ দিচ্ছি, 2 চামচ চিনি দিচ্ছি, আর ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর অল্প একটু জল দিচ্ছি। দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেবো। নুন ঝাল মিষ্টি আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পেস্টটা
অনেকটা মোটা আছে, তাই শরবত বানানোর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আম পোড়ার শরবত একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে আরও মিষ্টি দিতে পারেন। এবার শরবতটা আমি রেডি করব, তার জন্য কিছুটা বরফের টুকরো নিয়েছি আর 2টি কাঁচের গ্লাস নিয়েছি। কাঁচের গ্লাসে আমি লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ি একটা প্লেটে নিয়ে গ্লাসের মুখে লাগিয়ে দেব। দেখুন, এইভাবে আমি গ্লাসের মুখে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তাহলে দেখতে ভালো লাগার জন্য আমি এটা করছি, আপনারা করতেও পারেন আবার না করতেও পারেন। গ্লাস 2টি রেডি হয়ে গেছে। এবার ওই গ্লাসের মধ্যে আমি 4 টুকরো করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বরফের টুকরো দিয়ে দেবেন, যেমন ঠান্ডা খাবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন। শরবতের এই যেটা তৈরি করে গেছিলাম মিশ্রণটা, ওইটাও দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে আম পোড়ার শরবত আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করছি। পুদিনা পাতাটা দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আমাদের কাছে পুদিনা পাতা ছিল, তাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে না দেবেন। এবার আমি টেস্ট করে দেখব কীরকম হয়েছে শরবতটা। বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসছে। তাহলে রেসিপিটা দেখে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কীরকম হয়েছে। আমার এই শরবতটা তো দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা, এখন তো গরমের সময়, তাই ঠান্ডা ঠান্ডা সব কিছুই খেতে মন যায়, যেমন ঠান্ডা দই, ঠান্ডা শরবত। এখন তো আমের সময়, তাই খুব সহজেই আম পোড়ার শরবত বানিয়ে খাওয়াই যায়। আম পোড়ার শরবত দুপুরে বিকালে যে কোনো সময়ই খাওয়া যায়। এখন বেশি পরিমাণে আম পাওয়া যাচ্ছে বাজারে, আর বেশি করে আম পুড়িয়ে পাল্প বার করে ফ্রিজে কাঁচের বয়ামে করে রেখে দিতে পারবেন। আর কোনো গেস্ট এলে যখন খুশি বার করে পরিবেশনও করতে পারবেন। টক ঝাল মিষ্টি শরবতটা খেতেও দারুণ মজা লাগে, আর কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়েও নেওয়া যায়। আপনারাও বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান। আর ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।